আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো সেদিন বিকেলবেলা আমি আর আমার বর চলে গিয়েছিলাম রাজলক্ষ্মীর পিছে, ওই যে HM প্লাজা, ওখান থেকে আমার ফেব্রিক, তারপরে হচ্ছে লেসেস, এইসব আমি কিনে থাকি। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। এই যে দোকানটা, এখান থেকে আমি সব সময় সব কিছু মানে ফ্যাব্রিক ম্যাক্সিমাম তো অনলাইন থেকে কিনি, কিন্তু ধরেন সালোয়ারের ফ্যাব্রিক মিলানো বা এই সমস্ত কিছু আমি এই জায়গাটা থেকেই কিনি। আর এর পেছনে যে দোতলায় হচ্ছে এই লেসের দোকান, এই লেসের দোকানটা থেকে আমি সবসময় লেসেস কিনি। আর এখানে কালেকশন খুবই সুন্দর, বাকি সব জায়গার কালেকশন দেখেছি আমি। লাস্টে হচ্ছে আমি এখান থেকে মানে আমি যত ধরনের যেই রকম চাই সব কিছু আমি এই জায়গাটা থেকেই পাই, যার জন্য এখন আমি এখান থেকেই কিনি সব কিছু। তো লাস্ট ভিডিওতে যেই ফ্যাব্রিকগুলো দেখিয়েছিলাম সেগুলোর সাথে মিলিয়ে এখন আমি একটু লেসেস নিয়ে নিচ্ছি। এই লেসটা নিয়েছি শুধু গলায় দেওয়ার জন্য, আর এই লেসটা নিয়েছি হাতে আর জামার সাইডে নিচে এগুলো ডিজাইন করার জন্য। আর এই ফেব্রিকটার জন্য যেই লেসটা নিয়েছি, এটা দেখেই না আমার এত পছন্দ হয়ে গিয়েছিল। তো যিনি ভাইয়া যিনি ছিলেন উনি বলছেন কি, হ্যাঁ দেখে মনে হচ্ছে পুরো বাপ আর বেটা একদম মিলে গেছে, এমনভাবে মিলে গেছে। তো আমি হাসতে হাসতে শেষ। মানুষ যে আসলে কত ধরনের কথা জানে। তো যাই হোক, ওখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে দেন আমি চলে আসছি আমার টেলারের কাছে, সব কিছু বুঝিয়ে দিলাম। তারপরেও হয় না, মানে আমি আবার হোয়াটসঅ্যাপে আবার ভাইয়াকে ফোন করে আবার কারেকশন করি যে ভাইয়া এটা একটু এভাবে করিয়েন, ওটা ওভাবে করিয়েন, এইভাবে আর কি চলে। তো টেলারের কাজ শেষ করে আমরা ফেরার পথে হচ্ছে এই যে শেফস টেবিলে আবার আসছি। আর আমার এই ব্যাগটা আমার কাছে এত প্রিয় যা বলার বাইরে। ইদানিং আমার কাছে এই ব্যাগটা এত পছন্দ হচ্ছে যে ডেইলি আমি বাইরে যেতে এই ব্যাগটাই নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে এখানে বাচ্চার মা বাপ হয়ে আমাদের ডেট চলছে। আর ডেট এখন আর এসব হয় না, এখন কাজে কাজে একটু বের হওয়া হয়, এই ফাঁকে একটু যা হয় আর কি। তো এখান থেকে না আমরা এই ফুচকা অর্ডার করেছি, এই প্রথম এটা খেলাম কিন্তু ভালো ছিল না। আমার হাজব্যান্ড বলছে যে এটা আর অর্ডার করা যাবে না, ভালোই হলো, এটা খেয়ে অত বেশি ভালো লাগেনি। তারপরে আমি আমার জন্য আবার একটু চাউমিন অর্ডার করেছিলাম। আমার বর তার জন্য খালি চিকেন, মানে তার খালি প্রোটিন দরকার, এই জন্য সে চিকেন অর্ডার করে। সে উপর থেকে এই চামড়া টামড়া সব ফেলে দেয়, দিয়ে শুধু ভেতর থেকে শুধু ওই গোশের পিসগুলো সে আর কি খায়। যখন ভিডিও এডিটিং করি তখন আমি যখন দেখি যে এই যে খাচ্ছি আর কথা বলছি, পরে আমি চিন্তা করি যে আচ্ছা আমরা কোন বিষয়ে কথা বলছিলাম, এত কথা বলছিলাম, খাচ্ছি আর খালি কথাই বলছিলাম, কী নিয়ে যে আমাদের এত ডিসকাশন চলে তা আল্লাহ জানে। হ্যাঁ, তবে এতটুকুন মনে আছে যে আমরা আমাদের ছোট্ট একটা মানে নতুন বিজনেস কি করা যায় এই ধরনের আমাদের প্ল্যানিং চলছে। যে থাকে না একটু এক্সট্রা ইনকামের দরকার আছে লাইফে, মানে জীবন ততক্ষণ তো অনেক কিছুই লাগে, এই হচ্ছে মেইন কথা। তো নতুন কি বিজনেস সেট আপ করা যায় সেগুলোর কিছু আইডিয়াস আমার কাছে আছে, আমার বরের কাছে আছে, দুজনের আইডিয়াস আর কি শেয়ার করছিলাম, এই আর কি। আমার না পাকিস্তানি ড্রেসেস নিয়ে বিজনেস করার খুব ইচ্ছা। এটা মানে শাহাবির হওয়ারও অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মানে পাকিস্তানি ড্রেসেসের উপরে একটু বিজনেস করার আমার ইচ্ছা আছে। তারপরে আমি আমার বরকেও বলতাম, তখন আমার বর বলতো যে হ্যাঁ তুমি কখন করতে চাও আমাকে শুধু বলো, এই সেই। তো কখনো না ওইভাবে করা হয়নি, তবে ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। তো কিছুদিন আগে আমার বর আবার আমাকে বলছে যে তুমি তোমার যে কাস্টমাইজ করে তুমি যে ড্রেসেসগুলো মানে মেক করো, এগুলো তো অনেক সুন্দর হয়। আবার দেখি সবাই তোমাকে জিজ্ঞাসাও করে যে কই থেকে এটা নিয়েছো, এই সেই, কিভাবে করেছো। তো তুমি তো এটার উপরও বিজনেস শুরু করতে পারো। কিন্তু বিজনেস তো শুরু করাই যায়, কিন্তু মানে কি পরিমাণে যে ঝামেলা হয়। আমার স্বামীর এখন এত ছোট, ওকে রেখে আমি কিভাবে এই জিনিসে আমি হাত দিব বা কিভাবে কি করব, এটাই হচ্ছে মেইন বিষয়। আদারওয়াইজ অন্য কোনো ঝামেলা নেই। তো এখন সবচাইতে বড় ঝামেলা হচ্ছে এটাই যে আমি আমার এত ছোট বাচ্চা রেখে তো আমি এখনই এত বেশি কাজের ভিতর ঢুকতে পারবো না। আচ্ছা যাই হোক, তো শেফস টেবিলের ওখানে না এই যে বেলুনসগুলো দিচ্ছিল, তা আমি একটা নিয়েছি আমার শাহবীরের জন্য। তো বাসায় এসে শাহবীরকে দিলাম, ও এখন ওভাবে ধরতে পারে না, ওর বাবা ওর হাতে এটা ধরিয়ে দিচ্ছে, কিন্তু সে এখন ওভাবে ধরতে পারে না, কিন্তু সে দেখে খুব খুশি হয়েছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছিল যে হ্যাঁ এখন বাহিরে গেলে এখন একটা ছোট্ট একটা পাখি আছে, পাখির জন্য কিছু নিয়ে আসতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই যে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিতে বসি তখন আমার পাখিটা যখন কিচিরমিচির করে আমার এত ভালো লাগে। আমার খালি মনে হয় যে যখন শাওবির বড় হয়ে যাবে, তারপরে আমি এই পুরোনো ভিডিওগুলো ছেড়ে ছেড়ে যখন দেখব, তখন এই ভিডিওর মধ্যে ওর সেই ছোটোবেলার গলার আওয়াজগুলো আমি শুনবো। মানে ভাবতেই না আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমার কাছে এত বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ যেন মনের আশা পূরণ করে। আলহামদুলিল্লাহ, আমার বাবা একটা হাঁচি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন আমার শাওবিরকে অনেক 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 বড় করেন, আমিন সুম্মা আমিন। তো যাই হোক, এখন ভিডিওতে ফেরত আসি। তো সেই দিন না আমার হঠাৎ করে মনে হলো যে একটু পোলাও রান্না করি। তারপরে আমার বোন না, ওই যে সেদিনই বাইরে যখন গিয়েছিলাম আমরা খাচ্ছিলাম, তখন সে বলছিল যে আগে ছোটোবেলায় আমরা বিয়ে বাড়িতে যে রোস্টটা খেতাম না, সেই রোস্টটা ক্যানচানি খেতে খুব ভালো লাগতো। এখনকার বিয়ে বাড়িতে না ওই রকমের রোস্ট আর পাওয়া যায় না, আসলেই ওই রকম তো আর কোনো কিছু পাওয়া যায় না। তো আমার হঠাৎ মনে হলো তার বোধহয় একটু রোস্ট খেতে ইচ্ছা হচ্ছিল, এই জন্য ভাবলাম যে আজকে একটু পোলাও, রোস্ট আর একটু গরুর মাংস করি। তো গরু তো আম্মুই করে রেখেছিল, ওটা আর দেখানো হয়নি। তো আর আমি এখানে একটু রোস্ট করছি আর পোলাও করছি। তো রোস্ট আমি সবসময় রোস্টের মশলা দিয়েই করি, এটার মধ্যেই আর কি রেডি সব মশলা থাকে। কারণ আলাদা আলাদা করে এতগুলো মশলা কেনা, আবার মশলা বানানো, তারপর রোস্ট রান্না করা আমার কাছে খুব ভেজাল লাগে। আমার এখন একেবারেই মানে এই সমস্ত কিছু ধৈর্য নাই, তো যার জন্য আমি প্যাকেটের মশলা ইউজ করি। আর এই মশলাটা খুবই ভালো, তো যারা এই মশলা ইউজ করেন তারা তো জানেন, আর যারা করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, এই মশলাটা আসলেই অনেক ভালো। আমি তো মুরগি এমনি অত বেশি একটা পছন্দ করি না, তার মধ্যে বড় মুরগি হলে আমার আরও বেশি পছন্দ হয় না, খেতে ভালো লাগে না। আর এই জন্য আমার বর একদম ছোট ছোট মুরগি নিয়ে আসছে, মানে রোস্টের যেই সাইজ থাকে তার থেকেও ছোট এই মুরগিগুলো, একেবারে কবুতরের বাচ্চার মতো। ভিডিওতে ভালোই বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে খাওয়ার সময় দেখেছি খুব বেশি ছোট ছিল। তো আমি হাসছিলাম আর ওকে বলছিলাম যে এবারের মুরগি তো একেবারেই ছোট। তখন সে বলে যে হ্যাঁ, কারণ তুমি তো বড় মুরগি খেতে চাও না, এই জন্য আমি মুরগিওয়ালাকে বলেছি একদম ছোট ছোট মুরগি দিতে। ইদানিং যে আমার কি হয়েছে বুঝতে পারছি না, মানে আমি না তৃপ্তি নিয়ে খেতে পারছি না। মানুষ থাকে না খাওয়ার সময়, মানে দুপুরবেলা খুব মজা করে খায়, একটু তৃপ্তি নিয়ে খায়। আমি কোনো কিছুতেই মনে হচ্ছে যেন আমি আর খাওয়ার তৃপ্তিটা পাচ্ছি না, কেমন যেন যা খাই সেটাই ভালো লাগে না, কোনো রকম খালি খেয়ে উঠি, কিন্তু ওই যে একটা তৃপ্তি যেটাকে বলে ওইটা আর হচ্ছে না। কি জানি এখন ডাক্তার দেখাতে হবে কি না এটার জন্য, আল্লাহই জানে। আর ভালো লাগে না এসব। আমি না রান্না করতে গেলে আমার একটা অভ্যাস আছে, মানে একটু কম কম আমি যে নিয়ে করব ওইটা ঠিকভাবে হয়ই না। মাঝে মধ্যে আমি একদমই কম করি, মানে শুধু আগে যখন আমার হাজব্যান্ড খেতেন তখন শুধু তার জন্যই, সে যতটুকুন খাবে অতটুকুনই রান্না করতাম। এই যে এখন কি হয়েছে, এই যে মাথা তো সব কিছু মানে আওলানো থাকে, কোনো কিছু খেয়াল থাকে না। এই যে পোলাও রান্না করলাম, আমি না পুরো 1 কেজি চালের পোলাও রান্না করে রেখে দিয়েছিলাম। তাই আমি ভাবছি যে এত চালের পোলাও কেন রান্না করেছিলাম। ওই দিন আবার ভালোই হয়েছিল, আবার আমার ভাই ভাবিও চলে আসছিলো শাওবিকে দেখতে, তো ভাবলাম যে না ভালোই হলো, মানে ভাগ্যিস কম করিনি, তাহলে তো আবার ঝামেলা হয়ে যেত। এনিওয়েজ, আমি না অনলাইন থেকে নিভিয়ার এই লিপ বামটা অর্ডার করেছি। লিপ বামটা বেশ ভালো, মানে কালারটা অনেক সুন্দর, দামও ভালো, কিন্তু মানে লং লাস্টিং না, মানে কিছুক্ষণ পরে এগুলো উড়ে যায়। এমনি যেমন টিন্টের যে লিপ বামগুলো থাকে যেটা লিপসের মধ্যে মানে টিনটা থেকে যায়, কিন্তু এটা আবার ওরকম না। তো দেখলাম, দেখে টেখে নিয়ে তারপর আমি বিকেলের দিকে আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তারপর আমি একটু মোমো অর্ডার করেছিলাম, তো সেখান থেকে আর কি খেলাম। তো এবার আসা যাক আসল ব্যাপারে। আমার ফ্রেন্ড মৌ আপু একটা বিজনেস স্টার্ট করেছেন, আপুর পেজের নাম হচ্ছে পিঙ্ক পশ। তো এই পেজ আপনারা ভিজিট করে দেখতে পারবেন, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ক্লাসি ড্রেসেস, কাফতান এগুলো আছে। এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়, একদম অথেন্টিক প্রোডাক্ট। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপুর পেজটা ভিজিট করতে পারেন এবং এখান থেকে কিছু অর্ডারও করতে পারেন। খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে। ফেব্রিকগুলো হচ্ছে জর্জেটের, খুবই সফট জর্জেট, এগুলো পরে খুবই আরাম পাওয়া যাবে, আমি দেখেছি, আর এই জন্য আমি এভাবে বলছি। তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপুর পেজটাকে মানে ফলো করবেন এবং অবশ্যই আপুর থেকে অর্ডার করবেন।
তো আপুর পেজের একটা স্ক্রিনশট আর কিছু ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে। তো এনিওয়েজ আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।